নমস্কার বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আপনারা আমাদের সঙ্গী হবেন নাকি? আমাদের যে এক্সপেরিয়েন্স সেটা আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করছি। যেগুলি ছোট, ছোট ক্লিপস আমরা যে মানুষগুলোর সঙ্গে পরিচিত হলাম সেটা এখানে থাকবে। আর এগুলি বড় ভিডিও পরে আসবে। আপনাদের পছন্দ হলে অবশ্যই সেগুলো দেখবেন। আর ইনি হচ্ছেন আমাদের টিমের এক সুপারহিরো, দুটো সুপারহিরো রয়েছে। দেখুন দূর থেকে যে ওনাকে দেখলেন, তো দেখে আপনাদের কি মনে হচ্ছে? যে বিদেশি হিরোর মতোই তো লাগছে? এটা তো আমার ভাবনা। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। এখন একত্রে আমাদের ২ সুপারহিরোকে একসঙ্গে দেখতে পাবেন। সুপারহিরো এই কারণে বলছি, তার কারণটা হচ্ছে যে যার কাজ ফেলে রেখে এই যে একটা মানুষকে হেল্প করার মানসিকতা এবং এই যে তার জন্য টাইম বের করে নেওয়া, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই আপনারাও মানেন। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট আমাদের খুব বেশি করে দরকার। তাই প্লিজ আপনারা আমাদের এই ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। আমরা অনেকটাই ঘোরাঘুরি করলাম কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো পার্সন আমাদের চোখে পড়েনি। এই রেল স্টেশনের ওপরে একজনের দিকে আমাদের টিম মেম্বার এগিয়ে গেছেন। দেখা যাক। উনি আবার ফেরত আসছেন। সবার ফার্স্ট আচ্ছা, খাওয়া-দাওয়া করছেন। তো কোনো ব্যাপার নেই। উনি ওনার খাওয়াটা কমপ্লিট করুন। আমরা ওয়েট করব। তারপর ওনার সঙ্গে আমরা কিছু কথা বলব। দিদি একটু বসতে পারি? এখানে বসবো একবার। ওনার সঙ্গে কথার পর এই ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো, যিনি আসলে একজন আপনার কি মানে রুজি পাঁপড় রোজগার এর বিক্রেতা। থেকেই এই থেকেই তো। এটাই করেন না আর এই করি। এটাই করেন? তো এদের দুজনের সঙ্গে কথা হয়ে যাওয়ার পর আমরা আরো নতুন মানুষের খোঁজে এগিয়ে চলেছি। এইখানটায় আমরা ওয়েট করছি, তার কারণ আমরা যখন নেমেছিলাম সেই মুহূর্তে একটা ভদ্রমহিলাকে দূর থেকে দেখেছিলাম। অনেক বয়স্ক, যিনি ঠিক করে হাঁটতেও পারেন না। তো ওনার জন্য ওয়েট করছি। আমাদের টিম মেম্বার গোটা প্ল্যাটফর্মটা খুঁজে দেখছেন ওনাকে কোথায় আছেন, কিন্তু ওনাকে পাওয়া গেল না। তাই অবশেষে আমরা স্টেশন থেকে বেরিয়ে অন্য লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো সেখানে একটা বিয়ে বাড়িতে খুব সুন্দর ব্যান্ড পার্টি বাজছিল। সেটাও আমরা একটুখানি তুলে রাখলাম। আর এই একটি আমাদের খিদে পেয়ে যাওয়ার পর এই একটি ভদ্রলোককে আমরা পেলাম, যিনি ভীষণই সহৃদয়। তো ওনার কাছে আমরা তরমুজ কেটে দিতে বললাম, যেটা আমরা খাবো। এবং এই কাজটা করতে, করতে কেন জানি এরকম আমাদের অভ্যাস হয়ে গেছে যে, যে মানুষগুলোর থেকে আমরা কোনো প্রকার পরিষেবা নিই, তাদেরকে একটু দেওয়ার জন্য মনটা আনচান করে। তো ওনাকেও আমরা বেশ কিছু তরমুজ নিজেরা খাবো বলে নেওয়ার পর ১ পিস ওনাকে দিতে চাইলাম। তাতে ওনার যা এক্সপ্রেশন, আমি সত্যি মানে এই এক্সপ্রেশন আমি কোনোদিন দেখিনি। এতটা খুশি, এই এক্সপ্রেশন আপনি কোটি টাকাতেও কিনতে পারবেন না। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই আনন্দদায়ক। আর এখানটায় আমি পয়সাটা বের করছিলাম বলে আমার কিন্তু ক্যামেরা স্ক্রিনটা ঠিকঠাক ধরা নেই। আর তারপরে অদ্ভুত ব্যাপার দেখুন, তরমুজটা ২ কেজি ৭০০ হয়েছিল। উনি কিন্তু পুরো ৭০০ গ্রামের দাম ছেড়ে দিলেন। অনেক জোর করাতেও উনি কিন্তু নিতে চাইলেন না। দেখুন এক্সপ্রেশনের দিকে লক্ষ্য রাখুন। আমি যখন ওনাকে বললাম পুরো টাকাটা নেওয়ার জন্য, দেখুন উনি রেখে দিতে বলছেন। তো ওনাকে একটা জলের বোতল দিলাম আমরা, কারণ ওনার সঙ্গে আমরা আলাদা করে ভিডিও বানাইনি। এবার আমরা অন্য লোকেশনের দিকে এগিয়ে চলেছি। যদি আর কোনো মানুষকে আমরা এরকম পাই। এই দেখুন ওই আমাদের টিম মেম্বার অলরেডি হেঁটে চলেছে। প্রচণ্ড গরম। সাহায্যের জন্য, পয়সার জন্য। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়নি। আর এটা কি বাচ্চা নাকি? আচ্ছা, এ কতটুকু বয়স? এ তো ১.৫ এখানে বছর? আরেকটি মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেল। তো এখানকার এক্সপিরিয়েন্স একদম ভিন্ন ধরনের, যেটা আমরা বড় ভিডিওতে ক্লিয়ার করব। আমরা আবার স্টেশনে চলে এসেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো এখানে একটি ভদ্র মহিলার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। ওনার হাজবেন্ড মেন্টালি প্রবলেম রয়েছে, তো ওনাকে নিয়ে উনি লড়াই করে চলেছেন, বাঁচার লড়াই। তো সেটা বড় ভিডিওতে আমরা ডিটেলসে দেখাবো এবং ইন ফিউচার ওনাকে আমরা আরও ভালোভাবে সাহায্য করতে চাই। তো আজকে আমাদের কাজ শেষে ট্রেনে করে বাড়ি ফেরার পথে আমরা। আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন হিউম্যানিটিকে। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।